হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব প্রশ্ন বিচিত্রা মডেল সেট 1 ম্যাথমেটিক্সের একটি স্কুলের সমাধান। এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। যে স্কুলটা আমরা করছি এসি ইনস্টিটিউশন মালদা, এটা পার্ট 2 ভিডিও, অর্থাৎ বড় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান তোমাদেরকে দেখাবো করে। এর আগে পার্ট 1 অর্থাৎ এই স্কুল বা মডেল 1 এর পার্ট 1 আমি করে রেখেছি, যেখানে এমসিকিউ আর এসএকিউ রয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করতে পারো। দেখো, আজকে আমরা যেটা শুরু করব 3 দাগ থেকে শুরু করব। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো। রমেন বাবু মোট 37,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, আচ্ছা 3,70,000, 37,000 নয়, 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর তার 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? এটা হচ্ছে টেক্সট বইয়ে তোমাদের রয়েছে প্রয়োগ 33-এ, পেজ নম্বর 45-এ পাবে। তো প্রয়োগ 33, পেজ নম্বর 45। কিভাবে অঙ্কটা করছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ধরে নেওয়া হয়েছে তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা রেখেছিলেন এবং তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলেন। তাহলে প্রথম বছর পর প্রথম ব্যাংকের মোট সুদ হবে কত? আমরা জানি P/100। তাহলে পি এর জায়গায় এক্স লেখা হয়েছে, তারপরে এখানে বলে দিয়েছে 4 ইন্টু 1 বছরের জন্য 4%। এটা এখানে দেখো 4x/100 এসছে প্রথমটায়, যেটা এক্স ধরেছি। দ্বিতীয় ব্যাংকে 1 বছরে বেরোচ্ছে দেখো 5y/100, আর তৃতীয় ব্যাংকে বেরোচ্ছে 6z/100। এবার এখানে বলেছে যে 3টে ব্যাংকে যে টাকা রেখেছি সেটা মিলিয়ে টোটাল কিন্তু 3,70,000 টাকা হয়। তাই এটা আমরা লিখেছি 1 নম্বর সমীকরণ। এবং এই যে সবকটা যে বেরোলো, এটার তো সবকটা সমান হবে, মানে এর সুদ আর মানে 3টে ব্যাংকের সুদ সমান হবে বলেছে। তাই দেখো এখানে সমান সমান করে দেওয়া হয়েছে, এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে দেখো 100 কেটে যাচ্ছে সবগুলো থেকে, তাই পুরো থাকছে 4x = 5y = 6z = আমরা কে ধরে নিয়েছি, এই কেটাকে কিন্তু ধরা হয়েছে। তাহলে x এর মান বেরোবে k/4, y এর মান বেরোবে k/5 আর z এর মান বেরোবে k/6। তাহলে আমরা বলতে পারি, দেখো প্রথমেই আমাদের রাশিটা দেওয়া ছিল x + y + z = 3,70,000, যেটা 1 নম্বর সমীকরণে ছিল। সেখানে x এর জায়গায় x এর মানটা বসিয়েছি k/4, y এর জায়গায় y এর মান বসিয়েছি, z এর জায়গায় z এর মান বসিয়েছি এবং ইকুয়াল টু দিয়ে আমরা লিখেছি 3,70,000। লসাগু করলে নিচে 60 আসছে আর উপরে 15k + 12k + 10k = 3,70,000। এবার 60 দিয়ে 3,70,000 এখানে গুণ করা হয়েছে আর উপরে যোগ করে 37 আসছে, তাই কাটাকুটি করে দেখবে এখানে 6 লাখ আসছে, ঠিক আছে। এবার x এর মান বেরোবে 6 লাখকে 4 দিয়ে ভাগ, অর্থাৎ 1,50,000। তারপরে 5 দিয়ে ভাগ, যেটা বেরোবে 1,20,000, আর 6 দিয়ে ভাগ করতে হবে, যেটা বেরোবে 1 লাখ টাকা। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি এর অথবা দাগের। দেখো একটা অঙ্ক রয়েছে অথবা দাগের। অথবা দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? এটা সমহার বৃদ্ধি বলে একটা চ্যাপ্টার রয়েছে, দেখবে চক্রবৃদ্ধির পরে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস, ঠিক আছে। এই চ্যাপ্টারটার মেন সূত্র যেটা, সেটা হচ্ছে a = p × 1 প্লাস অথবা মাইনাস r/100⁴n। প্লাস কখন হয়? যদি বৃদ্ধি হয়, আর মাইনাস কখন হয়? যদি হ্রাস হয়। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বৃদ্ধি বলেছে। এবার 2 বছর আগে কত ছিল? এই যে ছিল যদি শব্দটা থাকে, ঠিক আছে, মন দিয়ে শুনবে, ছিল যদি শব্দটা থাকে তাহলে এখানে যে পি এর যে মানটা, সেই মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। ছিল মানে হচ্ছে এই পি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পি এর জায়গায় আমরা এখানে কি করছি দেখো, ধরে নিয়েছি, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। তাহলে বর্তমান উচ্চতা কত বলে দিয়েছে 28.8 মিটার এবং বৃদ্ধির হার বলে দিয়েছে 20%। তাহলে আমরা সূত্র জানি, এই যে a = a মানে তো বলে দিয়েছে 28.8, সেটা লিখে দিয়েছি এখানে।
আর পি এর জায়গায় দেখো এক্স বসিয়েছি প্লাস ইন্টু দিয়ে 1 প্লাস 20/100 টু দি পাওয়ারের স্কোয়ার বসিয়েছি। এবার এই 20 দিয়ে 100কে কাটাকুটি করলে দেখবে 5 বেরোয়, আর 5 আর এই 1 লসাগু করলে 6/5 বেরোয়। এই 6/5 যদি এই 28.8 কাছে আসে তাহলে উল্টে যাবে, 5 দুবার ওপরে বসবে আর 6 দুবার নিচে বসবে। এবার কাটাকুটি কিভাবে করবে দেখো, পয়েন্ট যদি তুলে দাও তাহলে নিচে কিন্তু একটা 10 আসবে। এবার কাটাকুটি করতে পারবে, দেখো প্রথমে 5 দিয়ে এই 10কে কাটলে 2 হয়, আর এই 2 দিয়ে এটা পুরোটা কাটাকুটি করা যায়, 2 1 2, 4 2 8, 4 2 8। 6 দিয়ে দেখো এটা পুরোটা কাটাকুটি করা যায়, 6 2 12, 13 14, মানে 4 6 24। আবার 6 দিয়ে যাচ্ছে, 4 6 24, আর 4 দিয়ে 5কে যদি গুণ করো তাহলে 20 মিটার আসছে অ্যান্সার। তাহলে উত্তর লিখে দেবে 2 বছর আগে গাছের উচ্চতা ছিল 20 মিটার। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি দেখো 4 দাগের অঙ্ক, যেখানে আমরা সমাধান করতে হয়। সমাধান বলতে তোমাদের কোষে দেখি 1.2 চ্যাপ্টারে যে সমাধানগুলো রয়েছে সেই সমাধান আমাদেরকে করতে হবে। তো আমরা এই সমাধানটা কিভাবে করব, আমাদের প্রথমে এখানে বা দিয়ে অঙ্কটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে বা দিয়ে আমরা স্টার্ট করলাম, এটাকে আমরা এই পাশে যা আছে তাই লিখবো, a প্লাস বি প্লাস এক্স, আর এই যে 1/xটা সেটা এই পাশে নিয়ে আসবো, 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b, এই রাশিটা থাকবে। এর পরের লাইনে কি করব দেখো, এটা লসাগু যাচ্ছে, x লিখবো, ব্র্যাকেটে থাকবে a প্লাস বি প্লাস এক্স, আর ওপরে যদি আমরা এটাকে ক্রস গুণ করি তাহলে x 1কে x হবে, আর মাইনাস এই 1 দিয়ে এটা গুণ করলে a মাইনাস বি মাইনাস এক্স এটা হবে, ঠিক আছে? এ বি লসাগু এ বি হবে, এ আর বি এর লসাগু এ বি, আর বি দিয়ে 1কে গুণ করলে বি 1কে বি, আর এ দিয়ে 1কে গুণ করলে এ 1কে এ। এবার আমরা কি করব দেখো, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স আর এই এক্স কেটে গেল, মাইনাস দিয়ে এ প্লাস বি হয়ে যাচ্ছে কমন নিলে, আর নিচে আমাদের কি যাচ্ছে, এ এক্স প্লাস বি এক্স আর প্লাস এক্স স্কোয়ার, এই রাশিটা হচ্ছে। এই পাশেও এ প্লাস বি আমরা সাজিয়ে নিলাম, আর নিচে রয়েছে এ বি। এবার দেখো এ প্লাস বি এর সাথে এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে ক্রস গুণ করলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আমরা লিখতে পারি, আর ইকুয়াল টু দিয়ে এই পাশে পুরো থাকবে মাইনাস এবি। কেন মাইনাস এবি? কারণ এখানে একটা অলরেডি মাইনাস ছিল, এই মাইনাসের সাথে এবি গুণ করলে মাইনাস এবি হয়। এবার আমরা কি করব দেখো, এক্স স্কোয়ারকে সামনে লিখবো, তারপরে এ এক্স, তারপরে বি এক্স, আর এই এবিটা এই পাশে নিয়ে আসলে প্লাস এবি ইকুয়াল টু 0 হবে। এবার এই লাইনটা থেকে আমরা এখানে চলে আসছি, দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এ, আর এই দুটো থেকে বি কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, একটাতে এক্স প্লাস এ লিখবো একটা বক্সে, আর একটা বক্সে লিখবো এক্স প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার আমাদেরকে বর্ডার লাইন টানতে হবে একটা, এখানে হয় বলে লিখতে হয়, হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে মাইনাস এ, আর অথবা দিয়ে এটা লিখতে হয়, অথবা দিয়ে আমরা কি লিখবো, এক্স প্লাস বি ইকুয়াল টু 0, যেখানে এক্স এর মান আমরা বের করছি মাইনাস বি, ঠিক আছে? তাহলে তোমরা নির্ণয় সমাধান বলে এটার উত্তর লিখে দেবে, যেখানে এক্স এর মান মাইনাস এ বেরোচ্ছে আর এক্স এর মান মাইনাস বি বেরোচ্ছে, দুটো মান বেরোবে এখানে। আশা করি এটা বুঝতে পেরেছো। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটা, দেখো 2 দাগের অঙ্ক আমরা কিভাবে করব। এখানে কিন্তু আমাদের এই যে রাশিটা দিয়ে দিয়েছে, এই রাশিটা আমরা কোনো একটা কিছু ধরে নিতে পারি, কারণ এটা একই দেখতে, ঠিক আছে, সেম টু সেম দেখতে। তাই আমরা এখানে কি করব, এক্স প্লাস এ আর বাই দিয়ে এক্স মাইনাস এ, এটাকে আমরা এম ধরে নিলাম, এম ধরি, এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে, ধরি বলে লিখলাম। তো এটাকে যদি আমরা এম ধরি তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো দেখো, এখানে বা দেব, এটা এম স্কোয়ার হয়ে যাবে মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার এটাকে আমরা মিডিল টার্ম ফর্মে ভাঙতে পারি, মিডিল টার্ম ফর্মে ভাঙলে কি হবে, এম স্কোয়ার মাইনাস
6কে ভাঙলে 3 দুগুণী 6, মানে 3 আর 2, তার মানে 3m বসবে আর একটা 2m বসবে, প্লাস দিয়ে 6 ইকুয়াল টু 0। এর পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো m কমন যাচ্ছে, তাই m মাইনাস 3 হচ্ছে একটা, ঠিক আছে, আর এখানে 2 কমন যাচ্ছে, তাহলে m মাইনাস এখানেও 3 হচ্ছে, সমান সমান 0। এবার আমরা কি করব, m মাইনাস 3 এটা একটা বক্সে লিখলাম, আর m মাইনাস 2 এটা একটা বক্সে লিখলাম, ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা জানি যে বর্ডার লাইন টেনে অঙ্ক করতে হয়, তাহলে এখানে একটা বর্ডার লাইন টানলাম। এখানে m মাইনাস 3 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা বলতে পারি m এর মান হচ্ছে শুধু 3। এবার অঙ্কটায় আমরা তো m ধরিনি, আমরা ধরেছি কোনটা, এই যে এটা x প্লাস a বাই x মাইনাস, এটা তো মেন অঙ্ক, তাহলে আমরা x প্লাস a বাই দিয়ে x মাইনাস a ইকুয়াল টু 3 লিখতে পারি আমরা। এটাকে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে দেখো 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a হয়। তারপরের লাইনে ভালো করে লক্ষ্য করে দেখো, 3x এর পাশে আমরা x নিয়ে আসতে পারি মাইনাসে, আর এর পাশে আমরা প্লাস 3a নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা আরো সমাধান করি, তাহলে এখানে হয়ে যাবে 2x ইকুয়াল টু কত হবে, 4a। তাহলে আমরা শুধু x এর মান কত পাচ্ছি, 4a বাই 2, আর 4a বাই 2 মানে হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম 2a। তাহলে x এর মান আমরা পেলাম কত, 2a। এবার বর্ডার লাইন টেনে আরেকটা মানও আমাদেরকে বের করতে হবে, তাহলে কি বলেছে এখানে দেখো, m মাইনাস 2 ইকুয়াল টু 0, এই যে এই পোর্শনটা, এই যে, ঠিক আছে, আমরা তো ফার্স্ট পোর্শনটা বের করলাম, তো সেকেন্ডে যে রয়েছে সেকেন্ড অংশটা, এটাও ইকুয়াল টু 0 হবে। তো এখানেও সেম ভাবে আমাদেরকে সমাধান করতে হবে, m এর মান বেরোচ্ছে কত, 2, কিন্তু অঙ্ক m দিয়ে দেয়নি, তাই আমাদের মেন অঙ্কটা ছিল x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু কত, 2। এবার এটাকে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে 2x মাইনাস 2a ইকুয়াল টু x প্লাস a হবে। এটাকে আমরা 2x থেকে একটা x বিয়োগ করতে পারি, আর এখানে হবে a প্লাস 3a। তাহলে 2x থেকে x বিয়োগ করলে একটা x হয়, আর 3 এর থেকে a যোগ করলে হচ্ছে 4a হয়। তাহলে একটা অ্যান্সার পেলাম হচ্ছে 3a, আর একটা অ্যান্সার পেলাম হচ্ছে 4a, ঠিক আছে। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্ক কি বলছে, এটা একটা লেখা অঙ্ক। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো প্রথমে আমরা উচ্চতা ধরে নিলাম, দেখো x মিটার, উচ্চতা এখানে জানি না, তাই x মিটার। বলেছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ভূমিটা, তো দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি মানে কি, দেখো দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর 18 মিটার বেশি মানে হচ্ছে প্লাস 18, ঠিক আছে। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা ত্রিভুজের কিভাবে বের করলাম, 2x প্লাস 18 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে মেন সূত্র, তাই করেছি হাফ ইন্টু ভূমির জায়গায় ভূমি বসিয়েছি, উচ্চতার জায়গায় x বসিয়েছি। এবার এই যে 2 দেখতে পাচ্ছ, এই 2 দিয়ে এই ভেতরের 2 বা যদি গুণ করে দাও, আমি এই গুণটা দেখিয়ে দিচ্ছি, হাফ দিয়ে একবার 2x কে গুণ করা হয়েছে, আর হাফ দিয়ে একবার 18 কে গুণ করা হয়েছে, এবং বাইরে রয়েছে কি একটা x, এরকম ভাবে গুণ করা হয়েছে। তাহলে হাফ হাফের থেকে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x প্লাস, আর 18 দিয়ে 2 কে কাটাকুটি করলে হচ্ছে 9, তার মানে x প্লাস 9 ইনটু দিয়ে একটা x পড়ে রয়েছে। এই রাশিটাই কিন্তু এখানে দেখো লেখা হয়েছে, ঠিক আছে, x ইন্টু x প্লাস 9, এই রাশিটা যেভাবে বের করেছি এটাই এখানে লেখা হয়েছে, এক্সটাকে সামনে নিয়ে চলে এসেছি। এবার বলেছে যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোলো, এটার মান বলে দিয়েছে 360। এবার এটার মান যদি 360 বলে দেয়, তাহলে আমাদেরকে এটা কি সহজ সরল ভাবে করতে হবে, x কে x দিয়ে গুণ করলে দেখো x স্কোয়ার হয়, 9x হয়, আর 360 কে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 360 হয়। এটার যদি মিডিল টার্ম করো, তাহলে দেখো 24x থেকে মাইনাস 15x বিয়োগ যাচ্ছে, কমন যাচ্ছে প্রথম দুটো থেকে x, আর দ্বিতীয় দুটো থেকে কমন যাচ্ছে 15।
যেটা ব্র্যাকেটের ভেতরে থাকছে সেটা দেখো একটা রাশি লেখা হয়েছে, আর ব্র্যাকেটের বাইরে যে রাশিগুলো রয়েছে সেটা আরেকটা ব্র্যাকেটে লেখা হয়েছে ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি x প্লাস 24 ইকুয়াল টু 0, তার মানে x এর মান -24, আর x মাইনাস 15 ইকুয়াল টু 0, যেখানে x এর মান 15। এবার দেখো -24 তো হতে পারে না, ঠিক আছে, কোনো উচ্চতা মাইনাসে তো হতে পারে না, ঠিক আছে, নেগেটিভে হতে পারে না, তাই এখানে লিখেছি ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে ত্রিভুজের উচ্চতা আমরা কত পেয়ে গেলাম? 15 মিটার। এখানে ত্রিভুজের উচ্চতা বের করতে বলেছিল, তাই আমরা লিখলাম ত্রিভুজের উচ্চতা 15 মিটার। ঠিক আছে, 5 অথবা দিয়ে দেখো একটা অঙ্ক দিয়েছে, একজন সাইকেল আরোহী 96 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরো 2 কিমি বেশি বেগে গেলে তার 4 ঘন্টা কম সময় লাগতো, তিনি কত বেগে গিয়েছিল? মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে যে দূরত্বটা সেটা হচ্ছে 96 কিলোমিটার। তো প্রথমে কোন একটা গতিবেগে গিয়েছিল, ঠিক আছে, তো ধরে নিয়ে আমরা প্রথমে এক্স বেগে গেছিল, তো এক্স বেগে যেতে যে সময় লেগেছে আমরা জানি না কত সময় লেগেছে, যদি গতিবেগটা আরো 2 বাড়িয়ে দিত, মানে x+2 যদি করে দিত, তাহলে সেই সময় থেকে কম সময় লাগতো, 4 ঘন্টা কম সময় লাগতো, মানে -4 ঘন্টা লাগতো, মানে যে সময়টা লাগতো সেটা থেকে -4 হয়ে যেত। তাহলে তিনি কত বেগে গিয়েছিলেন, মানে এক্স এর মান এখানে বের করতে বলেছে। এটা হচ্ছে অঙ্কের কনসেপ্ট। তাহলে আমরা এখানে কি করব দেখো, ধরি আরোহী ঘন্টায় x কিমি বেগে ভ্রমণ করেছিলেন, তাহলে আমরা এটাকে সাজাবো কিভাবে? দেখো আমাদের ফিজিক্সে একটা সূত্র রয়েছে, সময় বের করতে গেলে বেগকে বেগ নয়, অতিক্রান্ত দূরত্বকে, অতিক্রান্ত যে দূরত্বটা সেটাকে ভাগ করতে হয় বা বাই দিয়ে লিখতে হয়, কি দিয়ে? গতিবেগ দিয়ে বা বেগ দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিজিক্সের সূত্র। তাহলে সময় বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব বাই বেগ বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 96, আর প্রথমে গতিবেগ কত ছিল? x, তার মানে 96/x, ঠিক আছে। তাহলে এটা একটা সময় লাগছে, আর তারপরে গতিবেগ যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে 96/x+2, কারণ 2 কিমি আগেই বলে দিয়েছি, দেখো x+2, তাহলে এটা এই দুটো সময়কে যদি আমরা মাইনাস করি তাহলেই তো 4 ঘন্টা এখানে কম লাগতো বলেছে। তো 4 ঘন্টা কম মানে এই যে মাইনাস করে দিয়েছি, তাই 4 ঘন্টা এখানে 4 বেরোবে, ঠিক আছে। মানে এটা প্রথমে যাচ্ছিল, তারপরে দ্বিতীয়তে যাচ্ছিল, দেখো প্রথম সময় তারপরে দ্বিতীয় একটা সময়, তো সেটা তো -4 করছিলাম, তাহলে দ্বিতীয় সময়টা যদি প্রথম সময় থেকে আমরা মাইনাস করে দিই তাহলে তো শুধু 4ই বেরোবে। তো এটা আমরা এইভাবেই করেছি। এবার এটাকে কিভাবে সমাধান করা হয়েছে দেখো, x আর x+2 নিচে লেখা হয়েছে লসাগুর জন্য, ওপরে হয়েছে দেখো 96 ব্র্যাকেটে x+2 আর মাইনাস দিয়ে 96x ক্রস গুণ করা হয়েছে। এটাকে যদি গুণ করা হয় ব্র্যাকেট ভেঙে, তাহলে 96x প্লাস 96কে 2 দিয়ে গুণ করলে 192 হচ্ছে, আর -96x, -96x এর সাথে 96x কেটে যাচ্ছে, পড়ে থাকছে এখানে কি 4 দিয়ে এটাকে গুণ করা যায়, তার মানে 4x² প্লাস 4 দুগুণী 8x, আর ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 192। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এই 4 দ্বারা আবার পুরো সংখ্যাটা বিভাজ্য। তার আগে আমরা কি করব, 4x² প্লাস 8x মাইনাস 192 ইকুয়াল টু 0, মানে 192টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে এই পাশে যদি আমরা 192টাকে নিয়ে আসি, তাহলে দেখো পুরোটা 4 দ্বারা বিভাজ্য, মানে পুরোটাকে 4 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে পুরোটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে হবে x², তারপরে হবে 2x, আর তারপরে এটা 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 4 4 16, 4 8 32, তাহলে 48 বেরোচ্ছে। এবার এটাকে আমরা মিডল টার্ম করব, কিভাবে মিডল টার্ম হবে দেখো, 48কে যদি আমরা ভাঙি 6 8 48, আচ্ছা এটা প্লাস ছিল, তাহলে 6 8 48, মানে আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে 8, 8x, তারপরে 6x মাইনাস 48 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, x কমন যাচ্ছে, x যদি কমন যায় তাহলে আমরা লিখতে পারি x প্লাস 8, আর এখান থেকে যদি 6 কমন যায় তাহলে এটাও লিখতে পারি x প্লাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জানি যে দুটো মিলে একটা বক্স হয়, অর্থাৎ x প্লাস 8 একটা বক্সে হবে আর x মাইনাস 6 একটা বক্সে হবে ইকুয়াল টু 0।
এবার আমরা বর্ডার লাইন টেনে যদি অঙ্কটা করি তাহলে এক্স প্লাস 8 এটাকে আমরা যদি ইকুয়াল টু 0 ধরি তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি -8, আর আরেকটা ছিল এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে আমরা পাচ্ছি এক্স এর মান 6। তো -8 তো কোনোদিনও গতিবেগ হতে পারে না, তাহলে এটা লিখবো ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, তার মানে এটা আমরা গ্রহণ করতে পারছি না। তাহলে সুতরাং দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, চেয়েছিল কি তিনি কত বেগে গিয়েছিলেন, তাহলে উত্তর লিখবে তিনি 6 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়েছিলেন। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। চলে আসছি দেখো 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্ক আমরা কিভাবে করব দেখো, বলছে a:b = 8:7 হলে দেখাও যে 7a - 3b দিয়ে 11a - 9b এটা সমান 7:5 হয়। তো প্রথমে আমরা কি করব, a/b করে দেবো ইকুয়াল টু এটা করে দেবো 8/7। এটাকে আমরা কে ধরতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এটা ইকুয়াল টু দিয়ে কি করলাম, কে ধরে নিলাম এবং লিখে দেবো এটা হচ্ছে কে ধরি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a এর মান, সুতরাং দিয়ে বা এমনিও লিখতে পারি a এর মান বেরোবে হচ্ছে একটা 8k আর b এর মান বেরোবে হচ্ছে 7k, এটা আমরা লিখতে পারি। তাহলে a এর মান 8k আর b এর মান 7k। এবার অঙ্কটা আমরা টুকবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে, লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে দেখো, 7a - 3b আর ইস্টু দিয়ে রয়েছে 11a - 9b। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো 7a এর মানে আমরা জানি 8, তোমরা গুণ দিয়ে 8k আর 3 গুণ দিয়ে b এর মান আমরা জানি হচ্ছে 7k। তারপরে আবার ইস্টু রয়েছে 11 দিয়ে, এটা আমরা তাই লিখবো এর মান হচ্ছে 8k আর -9 দিয়ে আমরা গুণ চিহ্ন দেবো, b এর মান হচ্ছে 7k। এটাকে যদি আমরা গুণ করি 7 × 8 = 56 হচ্ছে, তাহলে আমরা 56k থেকে 3 × 7 = 21কে বিয়োগ করতে পারি। ঠিক আছে, এটা ডাইরেক্ট করবে, 7 × 8 = 56k থেকে যদি 21কে বিয়োগ করি তাহলে 35k বেরোচ্ছে। ঠিক আছে, একটু স্টেপ জাম্প করতে হবে বা তোমরা এমনি করতে পারো, আমি স্টেপ জাম্প করে করছি। 11 8 হচ্ছে 88k আর 63 হচ্ছে 7 9 63k। 88 থেকে যদি 63k বিয়োগ করো তাহলে 25k বেরোয়, তাহলে এটা বেরোবে হচ্ছে 25k। এবার দেখো কে কেটে যাচ্ছে, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 7 35, 7 দিয়ে নয় 5 দিয়ে কাটাকুটি করছে, 5 7 35 আর এটা 5 দিয়ে আছে, 5 5 25, তাহলে 7:5। এটাই দেখো প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এই প্রমাণিত বলে এটা লিখতে হবে। চলে আসছি আমরা একটা অথবা, দেখো এই দাগেরই অথবার অঙ্ক, এটা হচ্ছে করণীর অঙ্ক। করণীর অঙ্ক আমরা কিভাবে করব, প্রথমে x = বলে দিয়েছে এই মানটা আর xy এর মান বলে দিয়েছে 1, তাহলে এই রাশিটার মান বেরোবে 12/11। এটা কিভাবে বের করবো দেখো, এরকম টাইপের যখন অঙ্ক থাকবে তখন প্রথমে কি করবে, xy = যে 1 দিয়েছে সেখান থেকে আগে y এর মানটা বের করে নেবে। কি করে বের করবে, 1/x হবে, আর 1/x মানে আমরা জানি 1/x এর মান হচ্ছে এই যে এটা √7 + √3/√7 - √3। এবার তাহলে আমরা শুধু y এর মান কিভাবে বের করব, এটা উল্টে যাবে, মানে √7 - √3 ওপরে যাবে আর √7 + √3 এটা নিচে যাবে, তাহলে আমাদের y এর মান বেরিয়ে গেল। এবার আমাদেরকে যে মানটা বের করতে হবেই, এই অঙ্কগুলোতে সবসময় বের করতে হয়, সেটা হচ্ছে x + y এর মান। x + y এর মান বের করতে হয়। তাহলে x এর মান হচ্ছে √7 + √3 আর বাই দিয়ে √7 - √3, আবার প্লাস দিয়ে √7 - √3 আর বাই দিয়ে হবে √7 + √3। এটা কিন্তু করতেই হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে এর লসাগু কিভাবে করব, প্রথমে দেখো এটার এটা পাশাপাশি লিখবো √7 - √3 আর এটা করব হচ্ছে √7 + √3। ঠিক আছে, এভাবে আমরা করলাম।
এরপরে এইভাবে করার পরে আমাদেরকে কি করতে হবে, ক্রস গুণ করতে হবে, অর্থাৎ √7 প্লাস √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে যাবে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এবার দেখো ওপরে একটা সূত্র পড়ছে, তোমাদের সূত্রটা বলে দিই, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে লিখে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 2 একটা পাচ্ছি, তারপরে √7 তার হোল স্কোয়ার পাচ্ছি, আর প্লাস দিয়ে √3 তার হোল স্কোয়ার পাচ্ছি সূত্র অনুযায়ী। আর নিচেরটা দেখো, নিচেরটাও একটা সূত্র, সেটাও বলে দিই, a মাইনাস বি বা a প্লাস বি থাকতে পারে আগে বা পরে, কোনো ব্যাপার না, আর a মাইনাস বি এরকম যদি থাকে তাহলে এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানেও আমরা তাই করব। তাহলে এটা কি হয়ে যাবে, √7 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে √3 এর হোল স্কোয়ার। তাহলে ওপরে আমরা যদি ডাইরেক্ট করি তাহলে 2 গুণ, দেখো √7 এর স্কোয়ার শুধু 7 হয়, মাথায় রাখবে, √7 ইন্টু √7 তাহলে শুধু 7 হয়। একইভাবে √3 স্কোয়ার মানে √3 ইন্টু √3 শুধু 3 হয়, তাহলে 7 আর 3 কত হলো 10, তাহলে 10 হয়ে যাবে এখানে ওপরে। আর নিচে যদি আমরা ডাইরেক্ট করি, 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয়ে যাবে কত, 7 থেকে 3 বাদ দিলে হয়ে যায় 4, তাই তো, 3 4 5 6 7, হ্যাঁ 4, তাহলে 2 গুণ 10/4। এবার দেখো এটা করার পর আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে এই 10 দুগুণে 20 কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, তার মানে 4 5 20 হচ্ছে, মানে 5। তোমরা এমনিও কাটাকুটি করতে পারো, কিন্তু 10 দুগুণে 20, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, এটা আমরা পেয়ে গেলাম। এবার এই মানটা বের করার পর আমাদেরকে করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর নিচে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। বললো স্যার এই অঙ্কটা তো দেয়নি, এটাই দিয়েছে, কিন্তু আমরা কি করেছি বলতো, ওয়াই স্কোয়ারটাকে সামনে লিখেছি, আর মাইনাস দিয়ে বা প্লাস দিয়ে যেটা এক্স ওয়াই রয়েছে সেটাকে সাইডে সরিয়েছি, জাস্ট সাজিয়ে লিখেছি। এটা এই সাজানোর কারণটা এক্ষুনি জানতে পেরে যাবে কেন কারণ বলো তো, কারণ প্রথম দুটো সূত্র পড়ছে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র পড়ছে, কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর প্লাস দিয়ে তো আগে থেকে যাচ্ছিল তাই বসিয়ে দিলাম। সেম সূত্র এখানেও পড়বে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর মাইনাস দিয়ে এক্স ওয়াই অলরেডি ছিল। এবার দেখো এক্স প্লাস ওয়াই যেটা, সেটার মান তো আমরা জানি 5, তাই এখানে লিখবো 5 স্কোয়ার, এক্স ওয়াই এর মান 1 তাই 2 1 2, আর প্লাস এক্স ওয়াই এর মান 1 তাই শুধু 1, এটা বসবে। এটাতেও তাই 5 স্কোয়ার মাইনাস 2 আর মাইনাস 1। এবার দেখো 5 স্কোয়ার মানে 25 থেকে 2 বাদ দিলে 23 হয়, 23 থেকে 1 যোগ করলে 24 হয়, তাহলে উপরে 24 আসছে। আর নিচে দেখো 5 স্কোয়ার 25 হয়, 25 থেকে 2 বাদ দিলে 23, 23 থেকে 1 বাদ দিলে হয় 22, তার মানে 24/22। এই 24/22কে যদি কাটাকুটি করো তাহলে দেখো 12 দুগুণি 24 আর 11 দুগুণি 22, তাহলে অ্যান্সার আসছে কত, 12/11। এই 12/11ই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে 12/11 প্রমাণিত, দেখে নাও এখানে এই যে 12/11 এটাই প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখলাম প্রমাণিত বলে। ঠিক আছে, এই করণীয় অঙ্কটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। 8 দাগের অঙ্কটা করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলে নতুন হও বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, কোনো উপকারে যদি এই ভিডিওগুলো আসে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু মাঝে মাঝে আমি পিডিএফ দিয়ে থাকি। ঠিক আছে, যে কোনো অঙ্কের পিডিএফ বা কোনো সাজেশন, ঠিক আছে, সেটাতে জয়েন হলে যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে। মানে একটা আপডেটের জন্য ওই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, অনেক স্টুডেন্টই সেখানে রয়েছে, তো তোমরাও কিন্তু জয়েন হতে পারো, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখো 8 দাগের অঙ্কটা আমরা এবার করব। 8 দাগের অঙ্কটা কি বলছে,
ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? এখানে যে ঘনকটা রয়েছে, চৌবাচ্চাটা তো একটা ঘনক, তাই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে দেখো 1.2 মিটার। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি দিয়ে দেয় তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। তাই দেখো এখানে বাহু কিউব করা হয়েছে, মানে 1.2 এর কিউব করা হয়েছে। কিউব মানে হচ্ছে ঘন করা হয়েছে। 1.2 এর কিউব করলে অ্যান্সার আসবে দেখো 1.728 ঘন মিটার। মাথায় রাখবে ঘন মিটার থেকে ডেসিমিটার, মানে ঘন ডেসিমিটার যেতে গেলে 100 দিয়ে কিন্তু গুণ করতে হয়, 1000 দিয়ে কিন্তু গুণ করতে হয়। ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তাই এখানে 1000 দিয়ে 1.728টা 1000 দিয়ে গুণ করে দেখো 1728 ঘন ডেসিমি হয়ে গেছে, ঠিক আছে, ঘন মিটার থেকে। এবার 64 বালতি যে জল তুলে নিলাম সেটাতে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চাটির 1 অংশ থেকে 1/3 অংশ আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে চৌবাচ্চাটির 2/3 অংশ থাকে 64 বালতি জলের পরিমাণ। তাহলে 64 বালতি জলের পরিমাণ পেয়ে গেলাম চৌবাচ্চাটির 2/3 অংশ। এবার চৌবাচ্চায় জল তো ধরে হচ্ছে কত, 1728, তাহলে 1728-এর সাথে আমাদেরকে 2/3টা গুণ করতে হবে। এটা কাটাকুটি করা যায়, দেখো 3 দিয়ে এটাকে যদি কাটাকুটি করো 3 পাচ্ছে 15, 16 17, মানে হচ্ছে কত 22, 3 7 21 আর 3 6 18, তার মানে 576। তাকে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমরা গুণ করিনি, এটা ঘন ডেসিমি হবে। এবার কি করেছি, 64 বালতিতে যদি এত লিটার জল, এত লিটারই, এটা ঘন ডেসিমিটারকে আমরা লিটার বলি, তাহলে 64 বালতিতে যদি এত লিটার জল ধরে তাহলে একটা বালতিতে জল ধরবে কত, এটাকে 64 দিয়ে ভাগ করতে হবে। তো 64 দিয়ে কি করে ভাগ করেছি দেখো, 2 দিয়ে প্রথমে 64কে কেটেছি, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর 62 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটাকুটি করবে বা ভাগ করবে, যেখানে দেখবে 18 বেরোচ্ছে, তাহলে 18 লিটার লিখবে। ঘন ডেসিমিটারকেই কিন্তু আমরা লিটার বলি, ঠিক আছে? তাহলে 1 বালতি জল ধরে কত লিটার, 1 বালতিতে জল ধরে হচ্ছে 18 লিটার। এটা উত্তর তোমাদেরকে লিখে নিতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, দেখো অথবা দিয়ে একটা অঙ্ক রয়েছে। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বর্গমিটার এবং আয়তন বলেছে 924 ঘনমিটার। ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, চোঙাকৃতি মানে দেখো চোঙের মতন দেখতে, এই যে এটা হচ্ছে চোঙ, ঠিক আছে, যার মুখটা হচ্ছে এরকম রাউন্ড শেপের হয়, বা বৃত্ত বলতে পারো, এরকম রাউন্ড শেপের হয়, ঠিক আছে? তো এটার বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 264 বর্গমিটার আর আয়তন হচ্ছে 924 ঘনমিটার। তো আমরা এখানে ধরে নিলাম দেখো একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার। ব্যাসার্ধ মানে কোনটা বলতো, এখান থেকে এই যে এতটুকু, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর মিটার। আর উচ্চতা কোনটা বলতো, উচ্চতা হচ্ছে এই যে আরেকটা যে ব্যাসার্ধ রয়েছে সেখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা ধরে নিলাম এইচ, এটাকে ধরে নিলাম আর, আর এটাকে ধরে নিলাম এইচ। এবার বলেছে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল। তোমরা টেক্সট বইয়ের সূত্র পেয়ে যাবে, দেখবে বক্রতলের ক্ষেত্রফলের চোঙের সূত্র হচ্ছে 2πr/h, এটা হচ্ছে সূত্র বর্গমিটারে, এবং আয়তনের সূত্র হচ্ছে πr²h, ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র। এবার আমরা প্রশ্নানুসারে লিখতে পারি যে এই যে বক্রতলের ক্ষেত্রফল সেটা তো বলে দিয়েছে 264, তাহলে 2πr/h = 264, তাহলে 2টা যদি 264-র কাছে ভাগে যায় তাহলে 264-কে 2 দিয়ে ভাগ করলে 132 হয়, তাহলে πr/h এর মান 132। আরেকটা দেখো সমীকরণ আমরা লিখবো πr²h, যে আয়তনটা সেটা অঙ্কে বলে দিয়েছে 924। এবার এখানে দেখো আর স্কোয়ার আছে, তাই একটাতে লিখলাম আমরা πr/h আর একটাতে লিখলাম শুধু আর, এটা কিন্তু আর, হ্যাঁ এটা আর লেখা আছে। এবার আর কেন একটা এক্সট্রা লিখলাম, কারণ এখানে যেহেতু আর স্কোয়ার ছিল তাই আরটা একটা এক্সট্রা লিখলাম। এবার এইটুকুনি যে রাশির মান, এটা তো আমরা জেনে গেছি 132, তাই 132টা দেখো 924-এর নিচে চলে এসছে। তাহলে 924কে 132 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আর এর মান দেখবে 7 বেরোবে, ঠিক আছে, আর এর মান 7 বেরোবে। সেটা
এখানে আমরা লিখে দিয়েছি, দেখো আর এর মান 7। এবার আর এর মান 7 বেরিয়ে গেলে আমাদেরকে ব্যাস জানতে চেয়েছে, ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে কি, ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে 7 গুণ 2 = 14 মিটার ব্যাস পেয়ে গেলাম আমরা। এবার এইচ এর মানও আমাদেরকে জানতে চেয়েছে, এইচ এর মান। এইচ এর মান কি করে বের করব, আমাদের একটা সমীকরণ নিয়ে নিলাম। প্রথম যে সমীকরণটা ছিল 2 পাই আর এইচ ইকুয়াল টু 264, সেখানে 2 এর জায়গায় 2 বসালাম, পাইয়ের জায়গায় 22/7। মাথায় রাখবে পাইয়ের যে মানটা সেটা 22/7 হয়, তাই পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় শুধু 7, কারণ আর এর মান আমরা দেখো 7 বের করে রেখেছি, তাই বসিয়েছি। আর এইচ এর জায়গায় এইচ থাকবে ইকুয়াল টু 264। 7 7 কেটে গেল, 22 দুগুণে 44, তাই 44 দেখো নিচে চলে এসছে। তাহলে 264কে 44 দিয়ে যদি ভাগ করো তাহলে 6 মিটার আসবে। তাহলে উচ্চতা হচ্ছে 6 মিটার। এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। তো এই গেল হচ্ছে আজকের পুরো এই মডেল কোশ্চেন পেপারটা পুরো করিয়ে দিলাম, ঠিক আছে। এর পার্ট ওয়ান যদি না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করো পার্ট 1টা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তারপরে এই পার্ট 2টা মানে আজকে যেটা করালাম এটা পার্ট 2, বড় অঙ্ক সমেত তোমাদেরকে এই পুরো স্কুলটাকে শেষ করে দিলাম। এসি ইনস্টিটিউশন মালদার যেটা 98 পেজ পাবে সেটা পুরো শেষ করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না। সেখানে সমস্ত আপডেট মাধ্যমিকের এবং ক্লাস 9-এর সমস্ত আপডেট সেখানে পাবে, পিডিএফ পাবে, সাজেশন পাবে। তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও।